সীমাবদ্ধ থাকবো না। এই এলাকার যতগুলো হিন্দু গ্রাম আছে এই গ্রামের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা ছড়িয়ে পড়বো আমাদের সকল গ্রামের মাঝে যে আজকে হিন্দু কমিউনিটি, স্বাধীনতার সপক্ষের শক্তিরা, তারা জাতীয়তাবাদী দল বিএনপি, তারেক রহমানের দল, ম্যাডাম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, তিনি আমাদের গণতন্ত্রের মা, তিনি এতদিন ধরে সংগ্রাম করে গণতন্ত্রের টিকায় রাখার জন্য, একটা নিরপেক্ষ ভোট অধিকার আদায়ের জন্য তিনি সংগ্রাম করেছেন, তিনি জেল খেটেছেন, তিনি কারোর সাথে অন্যায়ের কাছে মাথা নত করে আপোষ করেননি। তিনি সেইভাবে কষ্টে অনেক নির্যাতন সহ্য করে তিনি মৃত্যুবরণ করেছেন। তার জানাজায় আপনার টেলিভিশনে দেখেছেন, তার জানাজা আপনাদের টাচ মোবাইলে দেখেছেন, তার জানাজা সারা পৃথিবীর মানুষ দেখেছে। 1 কোটি থেকে 1.5 কোটি মানুষ তার জানাজায় উপস্থিত ছিল। সারা পৃথিবীর নেতারা, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রতিনিধিরা তারা এখানে জানাজায় শরীক হয়েছিল। এমন কোন উপজেলা নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন গ্রামের ওয়ার্ড নাই, এমন কোন ইউনিয়ন নাই যেখান থেকে ঢাকায় এই জানাজা অনুষ্ঠানে মানুষ যায়। তার মানে সারা বাংলাদেশ তার জানাজায় উপস্থিত ছিল। তো সেই একটা মিরাকল ব্যাপার। আমরা সেই জানাজা অনুষ্ঠান মেঘরুমের নেতৃত্বে ছিলাম। সেখানে সেই জানাজায় 1.5 কোটি মানুষ, এমন কোন মানুষ নাই যিনি চোখের পানি ফেলেনি। তাহলে এত বড় একটা বিজয়, এত একটা রাষ্ট্রীয় মর্যাদায় একটা মহিলা নেত্রীর দাফন হয়েছে। সেখানে একটা আল্লাহর রহমত না থাকলে, সৃষ্টিকর্তার ইশারা না থাকলে এত লোকের আবির্ভাব সেখানে জানাজা অনুষ্ঠানে হতো না। সেই কারণে সবই আল্লাহ প্রদত্ত নিয়ামত তার প্রতি বর্ষিত হয়েছে। তার সেই হাতে গড়া দল জাতীয়তাবাদী বিএনপি, তিনি জীবন দশায় মেহেদী রুমিকে মনোনয়ন দিয়েছেন। তারেক রহমান লন্ডনে থাকতে তাকে মনোনয়ন দিয়েছে। তার মায়ের মৃত্যুর পরে আমাদের আগামী দিনের অহংকার, আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দলের চেয়ারপারসন হয়েছে। তাহলে চেয়ারপারসন তিনি মনোনয়ন দিয়ে ওনাকে নির্দেশনা দিয়েছেন, এই সিট আমাকে উপহার দেবেন। আপনাদের উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে, কুমারখালী খোকসার মানুষের উপর ভরসা করে তিনি তারেক রহমানের কাছে ওয়াদা করেছেন যে আপনার এই সিট আল্লাহ ভালো করলে ভাইরা আমি আপনার এই সিটটি উপহার দেব। তাই তিনি উপহার দিতে চেয়েছেন তাদের উপর ভরসা করে, আমাদের আপনাদের মাদের উপর নির্ভর করে তিনি সাহস করে তিনি তারেক জিয়ার কাছে ওয়াদা করেছেন যে এই সিট দিয়ে আমি আপনার উপহার দেব। সেই ক্ষেত্রে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে কুমারখালী খোকসার মানুষের যে আপনারা দয়া করে মান অভিমান খুব দুঃখ ভুলে দল মত নির্বিশেষে, সব জাতি ধর্ম নির্বিশেষে আপনারা সবাই ধানের শীষের মেহেদী রুমের তারেক রহমানের প্রার্থীকে, ম্যাডাম খালেদা জিয়ার প্রার্থীকে, জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীকে, স্বাধীনতার সপক্ষের প্রার্থীকে আপনারা তাকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং এই জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে যে মনোনয়ন দিয়েছে, তারেক রহমান সেদিন যশোরে এসেছিল। সেই যশোরের প্রায় 5 লক্ষ লোক সেই মাঠে উপস্থিত ছিল। সেখানে হাত ধরে মেহেদী রুমি সহ বৃহত্তর কুষ্টিয়া, বৃহত্তর যশোরের যত ধানের শীষের মনোনীত প্রার্থী ছিল, এই 5 লক্ষ লোকের মাঝে হাত ধরে তিনি হাওলা করে দিয়েছেন যে এই 5 লক্ষ লোকের মাঝে আমি আমার মনোনীত প্রার্থী, দলের মনোনীত প্রার্থীকে হাওলা করে দিয়ে গেলাম। যার যার এলাকায় ফিরে দিয়ে আপনারা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই ধানের শীষ প্রতীকে আমার প্রার্থীকে জয়যুক্ত করবে। সেই মিটিং এও আমরা ছিলাম, সেই ঐতিহাসিক মিটিং। সেই কারণে সারা বাংলাদেশ থেকে মেজরিটি ধানের শীষ প্রতীক জয়লাভ করবে। এবং সরকার গঠন করলে, যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, তাহলে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে আমাদের প্রিয় নেতা, আগামী দিনের অহংকার তারেক রহমান। তিনি লন্ডনে 17 বছর ধরে নির্যাতিত ছিলেন। সেখানে বসে বসে বাংলাদেশের মানুষের কথা, সুখ দুঃখের মানুষের কথা চিন্তা করেছেন। তিনি কিন্তু তার সম্বর্ধনা অনুষ্ঠানে ইংরেজিতে একটা কথা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমার কাছে একটা মহা পরিকল্পনা আছে, এই দেশকে কিভাবে আমি উন্নয়ন করব, এই দেশের মানুষকে কিভাবে উন্নয়ন করব, এই দেশের জাতি ধর্ম নির্বিশেষে সকল কমিউনিটির মানুষকে কিভাবে সম্প্রীতির মধ্য দিয়ে আমি এই দেশে তাদের গড়ে তুলব, এরকম একটা বৃহত্তর কল্পনা, বৃহত্তর স্বপ্ন তার মনের মধ্যে আছে। সেজন্য আগামী দিনের 12 তারিখের নির্বাচন জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করার সুযোগ পায়, আর আমাদের প্রিয় নেতা আগামী দিনের তারুণ্যের অহংকার তারেক রহমান যদি রাষ্ট্রপ্রধান হয়, প্রধানমন্ত্রী হয়,
তাহলে এই স্বপ্নগুলো বাস্তবায়ন করলে বাংলাদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সুন্দর একটা পরিবেশ পাবে, সুন্দর একটা সম্প্রীতিতে বসবাস করার পাবে, সুন্দর একটা শান্তির দেশ পাবে। যে শান্তির দেশ আগামী দিনে সবার আগে বাংলাদেশ এগিয়ে যাবে, পৃথিবীর মধ্যে বুক উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা পথ করে উঠবে সারা পৃথিবীর মাঝে। বাংলাদেশকে আবার নতুন করে মানুষ চিনবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটাই সম্ভব।